নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমাদের প্রতি রাতের ভাবনাগুলোর সঙ্গে আপনারাও কোথাও না কোথাও একাত্ম হন। আপনারা নিজেদের কথা আমাদেরকে বলেন, আপনারা যে ভাবনাগুলো আমাদের সঙ্গে রাখেন আমরা সেগুলো কখনো পড়ে শোনাই, কখনো আপনারা নিজেরাই টেলিফোন করে বলেন এবং বৃহত্তর অর্থের দর্শক তারা সেগুলো শোনেন। আমাদের গত কয়েকদিনের আয়োজনে আমরা অবশ্যই রাজ্যের সাম্প্রতিক যে বন্যা পরিস্থিতি তা নিয়ে কথা বলছি। আজকের এই আয়োজনটি আপনারা ইতিমধ্যেই দেখছেন, আমার মাথার উপরে আমরা লেখার চেষ্টা করেছি। আমরা রাজ্যের স্বাস্থ্য দফতর, আরক্ষা দফতর এবং প্রধানত বিদ্যুৎ দফতর, এই তিনটি দফতরকে আমরা উৎসর্গ করতে চাইছি। আমরা বলতে চাইছি এই তিনটি দফতরের আধিকারিক এবং কর্মীরা যদি দিন রাত এক করে পরিষেবা প্রদান না করতেন তাহলে এই পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা কিছু কথা আপনাদের শোনাবো, কিছু ভিডিও আপনাদের দেখাবো, কিছু ছবি আপনাদের দেখাতে চাইবো, যেগুলো দেখলে বা যেগুলো সত্যি অর্থেই যদি আপনারা অনুধাবন করেন আপনাদের মতো করে, তাহলে আপনারা বুঝবেন যে আসলে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে কত কত মানুষ তারা কিন্তু রাস্তায় নেমে, পথে নেমে কাজ করেছেন। আজকের এই আলোচনা থেকে আমরা তাদেরকে প্রধানত স্বাস্থ্য, বিদ্যুৎ এবং আরক্ষা দফতরের কর্মীদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই। তারা জীবনের ঝুঁকি নিয়ে এবং মানুষকে প্রাণে বাঁচানোর লক্ষ্যে নিজেরা পথে নেমেছেন, কাজ করেছেন এবং সকল অর্থেই আমাদের এই ভয়াবহ বিপদ থেকে বাঁচিয়েছেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা সত্যি অর্থেই আপনাদেরকে দেখাতে চাইব এমন কিছু ভিডিও, এমন কিছু কথা যা দেখলে বা তার প্রেক্ষাপটগুলো চিন্তা করলে আপনারা বুঝবেন। আপনারা ইতিমধ্যেই খবরে পড়ছেন বা টেলিভিশনের পর্দায় দেখছেন আমাদের রাজ্যে কত একেবারে প্রত্যন্ত এলাকায় নৌকা করে বহুটা পথ হেঁটে গিয়ে, বহুটা পথ জলের মধ্যে দিয়ে গিয়ে তারপর কিন্তু রোগীদেরকে অনেকে হাসপাতালে নিয়ে আসছেন। স্বাস্থ্যকর্মীরা তারা দিনকে রাত, রাতকে দিন করার চেষ্টা করছেন। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীরা তারা সজাগ রয়েছেন। এই পরিস্থিতিতে আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদের পরপর বেশ কিছু কথা শোনাতে চাই। প্রধানত রাজ্যের বিভিন্ন এলাকার হাসপাতালের আধিকারিকরা যারা রয়েছেন, ডাক্তারবাবুরা যারা রয়েছেন, চিকিৎসকরা যারা রয়েছেন, যারা কর্তব্যে একেবারে নিষ্ঠার সঙ্গে নিজেরা নিজেদের দায়িত্বটুকু পালন করছেন, তাদের কথা, তাদের বক্তব্য আপনাদের শোনাবো। শুনি। আমি ডক্টর সুবর্ণা দাস আর আমার হেলথ স্টাফ। আমরা সোনামুড়া কমিউনিটি বিভিন্ন হেলথ যারা রিলিফ ক্যাম্প আছে আমরা ওইখানে যাচ্ছি, ওইখানে যাদের অসুবিধা আছে দেখছি, আমাদের যতটুকু সম্ভব আমরা ওষুধ প্রোভাইড করে ওদের সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আমরা জানি এটা এখন সবার জন্য একটা কঠিন সময়, বাট আমরা চেষ্টা করছি যাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করার। আমরা হসপিটালের ডিউটির পাশেও সব রিলিফ ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছি এবং আমরা এই চেষ্টাটা চালিয়ে যাব। নিতে বাধ্য হয়েছে, তো তাদের স্বাস্থ্য সুনিশ্চিত করা হচ্ছে আমাদের প্রধান কর্তব্য। আমরা কাকরাবন হাসপাতালের টিম, আমি হাসপাতালে ভারপ্রাপ্ত চিকিৎসক জয়শঙ্কর মজুমদার, আমার সাথে রয়েছে আমাদের কাকরাবন হাসপাতালের চিকিৎসক ডক্টর অলোক রায়, আমাদের চিকিৎসকরা রয়েছেন, আশাকর্মী রয়েছেন, ফার্মাসির দাদা রয়েছেন, ডিউটি স্টাফ রয়েছেন, এমপিডব্লিউ রয়েছেন। আমাদের কাকরাবন হাসপাতালের মোট 25টি শরণার্থী শিবির রয়েছে এবং প্রত্যেকটা শিবিরের স্বাস্থ্য সুনিশ্চিত করা আমাদের লক্ষ্য। আমরা 20 তারিখ থেকে এই চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমরা এই চিকিৎসা পরিষেবা চালিয়ে যাব যতদিন পর্যন্ত না এই সিচুয়েশন স্বাভাবিক হচ্ছে। ধন্যবাদ। আমি ত্রিপুরা সুন্দরী হসপিটালের এসডিএমও বলছি। অ্যাকচুয়ালি ফ্লাড এফেক্টেড তো পুরো ত্রিপুরাতেই, এর মধ্যে গোমতী ডিস্ট্রিক্ট খুব বেশিভাবে এফেক্টেড হয়েছে। তো আমাদের এখানে টোটাল শিবির হয়েছে 40টা। আমাদের ওষুধপত্র পর্যাপ্ত পরিমাণে আছে এবং আমরা যথারীতি সাহায্য করছি সবাইকে। আমরা টিম করেছি, ডাক্তার, এমপিডব্লিউ, এমপিএস, ফার্মাসিস্ট মিলে। তো 3-4টা টিম বিভক্ত হয়ে আজকে থেকে আমরা পুনরায় বিভিন্ন ক্যাম্পে ভিজিট করব। আর বাকিটা পুরোটা বলবে ডক্টর ভাস্কর, যে নাকি চার্জে আছে আমাদের। আচ্ছা, আমরা 20 তারিখ থেকে আমাদের টিম বেরোচ্ছে এবং প্রতিদিনই আমরা দিন রাত্রি আমাদের টিম বেরিয়েছে এবং আমরা নৌকা দিয়েও জল পেরিয়ে বিভিন্ন জায়গাতে আমাদের টিম গিয়েছে। তো আমাদের সাব ডিভিশনে প্রায় 98টা শিবির হয়েছে। তার মধ্যে আমাদের ত্রিপুরা সুন্দরী আন্ডারে 48টা শিবির। আমি ত্রিপুরা সুন্দরী আন্ডারে দায়িত্বে আছি। আর বাকি যেখানে কোনো অসুবিধা হচ্ছে আমাদের যারা টিমে আছেন
অতি সত্বর ওই জায়গাতে গিয়ে তাদেরকে আমরা রেস্কিউ করে আমরা হসপিটালে নিয়ে আসছি। কোনো অসুবিধে হচ্ছে না এবং আমরা বিভিন্ন জায়গাতে ওষুধও সাপ্লাই দিচ্ছি এবং এখনো আমাদের দেখা যাচ্ছে যে ক্যানেল ভেঙে যাওয়ার পর এখনো এই জায়গাতে জল স্টেগনেন্ট হয়ে আছে। তো এই সেন্টারগুলিতে এখনই আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাব, 3টে টিম আমরা বেরোচ্ছি এক্ষুনি, এইখানে আমরা আছি, আরো আছে বাইরে দাঁড়িয়ে। তো আমরা যথাযথ চেষ্টা করছি এবং কি প্রতিষেধক হিসেবে হাত ধুতে হবে এবং কি করতে হবে, এই বন্যার পরিস্থিতিতে জল ফুটিয়ে খেতে হবে, ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং আমাদের এসডিএমও স্যার যথাযথ সাহায্য করছেন, সিএমও স্যারও আমাদের যথাযথ সাহায্য করছেন। এছাড়াও যারা সাব ডিভিশনাল অফিসার আছেন, স্টেটের যারা আছেন, সবাই আমাদেরকে সর্বতোভাবে সাহায্য করছেন। তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না এখানে। আমরা চেষ্টা করছি মানুষদেরকে যে যথাযথ সাহায্য করার জন্য। যে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এখানে যে বন্যার যে থেকে যারা ঘর বাড়ি তারা আশ্রয় নিচ্ছে, তো এখানে শিবিরের মধ্যে এখানে 7-8 জনের মতন লোক আমরা এখানে, তারা কারো জ্বর, কারো পেট খারাপ, আমরা ফোন করছে, তারা নিয়ে কজন আছে তারা? 7-8 জনের মতন লোক। আমরা শুনতে পেলাম যে আরো অসুস্থ আছে ওইখানে। হ্যাঁ, আরো 2-1 জন লোক এরকম আছে, তারা আমার কাছে 2-1 জন বা 4-5 জন লোক হইতে পারে, তারা আইতে চান না। আমরা এরা একজনকে খেলা দিতেছে, পিছিয়ে দিতেছে, আমরা চাই, আমরা চাইতে তারাকে আমরা নিয়ে পৌঁছে দিই ডিস্ট্রিক্ট হসপিটালে। কোনখানে এটা আপনার কই আসলে? জামজুরি স্কুলে। আপনারা কতজন আসলেন? অসুস্থ কতজন? জ্বর না অন্য কিছু? এখন কোথেকে আছেন? শিবির কোন স্কুল? কি হয়েছে আপনার? বলে সব বাচ্চা গেছে, না করে আনতে পারছে না। ওখানে এমন জ্বরের লেগে কাঁদতে বস নাই, তারপরে ওখানে তাই জায়গায় গান দিয়ে তারা ডিস্ট্রিক্ট হসপিটাল নিয়েছে। কোথেকে আছে তারা? জামজুরি স্কুল। জামজুরি স্কুল থেকে? জামজুরি হাই স্কুল থেকে। কতজনের মতো জ্বর আছে ওইখানে? অনেক অনেক জ্বর, 100 উপরে জ্বর। সবার জ্বর। আমরার মানুষে আরো 2-3 জন আছে। আমরা একটু দুর্বলে গেছি, তারপরে বাবারা আনছিল, ওইখানে গরুগুলো আছে, তো এগুলি আসলে দেখবুকে। তারপরে ওইখানে মাঝে মধ্যে শুরু যদি হয় জামজুরিতে, পুলিশ ডিউটি দিতে আছে, তারপরে কতক্ষণ পুলিশ দেখবো। আপনার কেমন জ্বর আছে মানে ওইখানে লোকের? এখানে লোক প্রায় 400। নমস্কার। আমাদের দেখা যাচ্ছে আমরাও একটা হিজড়া মানুষ, আমরা পাবলিকের কাছ থেকে নিয়ে খাই, বন্যায় মানুষকে ডুবাই ফেলেছে, আমরাও 5 জনেতে নিয়ে খাচ্ছি। তা আমরাও চাচ্ছি 5 জনের সাথে আমরা তাল মিলায় চলার জন্য। আমরাও একটু অসহায় এর কাছে নিয়ে আমরা খাই। আজকে যদি এরা থাকে তাহলে আমরা নিয়ে খেতে পারবো, আর এরা যদি না থাকে আমরা কোথায় টাকা চলবো, কোথায় টাকা খাবো? এরাই আমাদের মা বাপ। তাই বন্যায় পরিস্থিতি হয়েছে, তার জন্য আমরা আজকে আগরতলা আমরা অনেক জায়গায় দিয়েছি। আমাদের আরেকজন ছিল মালা আমার শিষ্য, মালা কলকাতা রয়েছে, মালা আসতে পারে নেই, মালা হয়েছে আমার শিষ্য আসতে পারে নেই। আমাদের আজকের এই আলোচনায় আপনারা ইতিমধ্যেই শুনেছেন এবং বেশ কিছু কথা আপনারা নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে শুনেছেন। আপনারা বুঝতে পাচ্ছেন যে আসলে কোন আবেগের জায়গা থেকে আমরা আজ তাদেরকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতার কথা বলতে চাইছি। শুধুমাত্র প্রথম দ্বিতীয় লিঙ্গ নয়, তৃতীয় লিঙ্গের মানুষজন তারাও কিন্তু মাঠে নেমে পড়েছেন। আমাদের রাজ্যে যারা বহির দেশে থাকেন এরকম কয়েকজন আজকে সোনামুড়া অঞ্চলে তারা কিন্তু পথে নেমে মানুষকে খাবার দাবার, জামা কাপড় ইত্যাদি বিলি করেছেন।
এই শহর থেকে অনেকে বিভিন্ন জেলায় ছুটে যাচ্ছেন, বিভিন্ন মন্দির, বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষ এরাও এই পরিস্থিতিতে তারা কিন্তু পথে নেমে পড়েছেন। আমাদের প্রতিদিনকার এই আয়োজনগুলোতে আপনারা যারা দেখেন, এই বিষয়গুলো নিয়ে চর্চা করেন এবং আপনারা যারা আমাদেরকে লেখেন, আপনারা জানেন যে আমরা এক এক দিন আমাদের মতো করে এই বিপর্যয়েও ভালো বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা বলতে চাইছি বারবার যে আসুন একসঙ্গে মিলেমিশে থাকি, আমি, আপনি, আমরা সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিই। আমরা যদি একসঙ্গে সকলকে সহযোগিতা না করতে পারি, আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াতে পারি, তাহলে এই বিপদ থেকে কোনোভাবেই আমরা কিন্তু উত্তরণের পথ খুঁজে বের করতে পারবো না। আমাদের আজকের এই আলোচনায় আমরা সেই সব চিকিৎসকদের, সেই সব স্বাস্থ্যকর্মীদের যারা বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং যারা রোগীদের পরিষেবা প্রদান করছেন, নৌকা করে যাচ্ছেন, গাড়ি করে যাচ্ছেন, পায়ে হেঁটে যাচ্ছেন, গাড়ি কোনো একটা জায়গায় রেখে তারপর অনেকটা পথ, একেবারে জল পথ, সেটা পার করছেন, তাদেরকে আমরা কুর্নিশ জানাচ্ছি। ঠিক একইভাবে তুমুল বৃষ্টিতে, বন্যায়, যখন নানা জায়গায় বিদ্যুতের ট্রান্সফরমার ভেঙে পড়ছে, নানা জায়গায় তার খুলে পড়ছে, জীবনের ঝুঁকি নিয়ে যারা মাঠে ময়দানে থেকে আমাদেরকে বিদ্যুৎ পরিষেবা প্রদান করার জন্য দিন রাত এক করে চলেছেন, তাদেরকেও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের আজকের এই আলোচনায় বন্ধু আছেন, কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, 8798604390 নম্বর থেকে টেলিফোন করেছিলেন, আপনি আরেকবার চেষ্টা করতে পারেন। আমাদের আজকের এই আলোচনায় এক বন্ধু তিনি লিখেছেন, ধন্যবাদ PB24 কে, আপনারা যাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছেন আমরাও তাদের প্রত্যেককে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানটি করার জন্য, ধন্যবাদ। আপনারা যে যেখানে আছেন আপনারা ইতিমধ্যেই জানছেন বোধহয় গোমতী জেলা এখনো কিন্তু অবস্থা ভালো নেই। অমরপুর, এইমাত্র খবর দেখছিলাম আমরা, অমরপুরে বোধহয় সামান্য এখনো বন্যার সতর্ক বার্তা কিন্তু জারি হয়েছে বোধহয়, আমি জানি না, আমি চট করে বলতে পারবো না, কিন্তু সামাজিক মাধ্যমে বারবার করে এই বিষয়টি দেখা যাচ্ছে। এখন জেলা শাসক কর্তৃপক্ষের পেজ থেকেও আমি দেখলাম যে বিষয়টি নিয়ে এখনো ইঙ্গিত রয়েছে এবং গোমতী জেলার পথ কোন কোন জায়গাগুলো ঘুরিয়ে দিয়ে ট্রাফিক ব্যবস্থা কোন দিকে করা হয়েছে সেই নিয়েও কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছে সেখানকার জেলা প্রশাসন। একইভাবে রাজ্যের অন্যান্য জেলাগুলোতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তারা নিজের মতো করে উদ্যোগ নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। ত্রাণ শিবিরের সংখ্যা বাড়ানো হয়েছে, প্রায় 600-রও বেশি ত্রাণ শিবির রাজ্যের নানা জায়গায় ছোট বড় মিলিয়ে খোলা হয়েছে। শত শত মানুষ, হাজারে হাজারে মানুষ বলা চলে সেখানে রয়েছেন। কেউ কেউ খাবারের দায়িত্ব নিচ্ছেন, সরকারিভাবে নানা বিষয় তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে, বেসরকারিভাবে বিভিন্ন সংস্থা, সংগঠন, ব্যক্তি উদ্যোগে অনেকে তারা কিন্তু ত্রাণ শিবিরে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এই বিষয়গুলো এবং সার্বিকভাবে প্রধানত প্রত্যেকটা শিবিরে স্বাস্থ্য ক্যাম্প ইতিমধ্যেই খোলা হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শরীর খারাপের বিষয়টি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা বলতে চাইছি এই দুর্যোগ এখনো শেষ হয়নি, এই দুর্যোগ এখনো বোধহয় বাকি আছে এই জন্যে কারণ জল হয়তোবা নেমে গেছে নানা জায়গায়, কিন্তু জায়গায় জায়গায় শরীর খারাপ, জায়গায় জায়গায় খাবার দাবার এবং ঘরের জিনিসপত্র যেগুলো ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলোকে পুনরায় ঠিক করা, মেরামত করা ইত্যাদিতে অর্থ যেমন যাবে, সময় যেমন যাবে, তেমনি ভাবে মানসিক যন্ত্রণাও থাকবে। কৃষিক্ষেত ঠিক কত হেক্টর জমি, কত জায়গায় নষ্ট হয়ে গেছে, কত শাক সবজি ইত্যাদি নষ্ট হয়ে গেছে, তার কোনো হিসেব নেই। মাছ, এমনকি আমাদের মুরগি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, পোল্ট্রি ফার্ম, সেগুলো কিন্তু একেবারে তছনছ হয়ে গেছে। এই বিষয়গুলো দেখতে থাকুন, কথাগুলো একটু শুনতে থাকুন। আপনাদের এলাকায় আপনারা কিভাবে এই বিষয়গুলোকে মোকাবেলা করছেন বলতে পারবেন আমাদের। সাহায্য করার আমরা হসপিটালের ডিউটির পাশেও সব রিলিফ ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছি এবং আমরা এই চেষ্টাটা চালিয়ে যাব। নিতে বাধ্য হয়েছে, তো তাদের স্বাস্থ্য সুনিশ্চিত করা হচ্ছে আমাদের প্রধান কর্তব্য। আমরা কাকরাবন হাসপাতালের টিম, আমি হাসপাতালে ভারপ্রাপ্ত চিকিৎসক জয়শঙ্কর মজুমদার, আমার সাথে রয়েছে আমাদের কাকরাবন হাসপাতালের চিকিৎসক ডক্টর অলোক রায়, আমাদের সিএইচও রয়েছেন, আশাকর্মী রয়েছেন, ফার্মাসির দাদা রয়েছেন, ডিউটি স্টাফ রয়েছেন, এমপিডব্লিউ রয়েছেন। আমাদের কাকরাবন হাসপাতালের মোট 25টি শরণার্থী শিবির রয়েছে এবং প্রত্যেকটা শিবিরের স্বাস্থ্য সুনিশ্চিত করা আমাদের লক্ষ্য। আমরা 20 তারিখ থেকে এই
চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমরা এই চিকিৎসা পরিষেবা চালিয়ে যাব যতদিন পর্যন্ত না এই সিচুয়েশন স্বাভাবিক হচ্ছে। ধন্যবাদ। আমি ত্রিপুরা সুন্দরী হসপিটালের এসডিএমও বলছি। অ্যাকচুয়ালি ফ্লাড এফেক্টেড তো পুরো ত্রিপুরাতেই, এর মধ্যে গোমতী ডিস্ট্রিক্ট খুব বেশিভাবে এফেক্টেড হয়েছে। তো আমাদের এখানে টোটাল শিবির হয়েছে 40টা। আমাদের ওষুধপত্র পর্যাপ্ত পরিমাণে আছে এবং আমরা যথারীতি সাহায্য করছি সবাইকে। আমরা টিম করেছি ডাক্তার, এমপিডব্লিউ, এমপিএস, ফার্মাসিস্ট মিলে। তো 3-4টা টিম বিভক্ত হয়ে আজকে থেকে আমরা পুনরায় বিভিন্ন ক্যাম্পে ভিজিট করব। আর বাকিটা পুরোটা বলবে ডক্টর ভাস্কর, যেটা কি চার্জে আছে আমাদের। আচ্ছা, আমরা 20 তারিখ থেকে আমাদের টিম বেরোচ্ছে এবং প্রতিদিনই আমরা দিন রাত্রি আমাদের টিম বেরিয়েছে এবং আমরা নৌকা দিয়েও জল পেরিয়ে বিভিন্ন জায়গাতে আমাদের টিম গিয়েছে। তো আমাদের সাব ডিভিশনে প্রায় 98টা শিবির হয়েছে। তার মধ্যে আমাদের ত্রিপুরা সুন্দরী আন্ডারে 48টা শিবির। আমি ত্রিপুরা সুন্দরী আন্ডারে দায়িত্বে আছি। আর বাকি যেখানে কোনো অসুবিধা হচ্ছে আমাদের যারা টিমে আছেন অতি সত্বর ওই জায়গাতে গিয়ে তাদেরকে আমরা রেস্কিউ করে আমরা হসপিটালে নিয়ে আসছি। কোনো অসুবিধা হচ্ছে না এবং আমরা বিভিন্ন জায়গাতে ওষুধও সাপ্লাই দিচ্ছি এবং এখনো আমাদের দেখা যাচ্ছে যে ক্যানেল ভেঙে যাওয়ার পর এখনো এই জায়গাতে জল স্টেগনেন্ট হয়ে আছে। তো এই সেন্টারগুলিতে এখনই আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাব। 3টে টিম আমরা বেরোচ্ছি এক্ষুনি, এইখানে আমরা আছি, আরও আছে বাইরে দাঁড়িয়ে। তো আমরা যথাযথ চেষ্টা করছি এবং কি প্রতিষেধক হিসেবে হাত ধুতে হবে এবং কি করতে হবে, এই বন্যা পরিস্থিতিতে জল ফুটিয়ে খেতে হবে, ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং আমাদের এসডিএমও স্যার যথাযথ সাহায্য করছেন, সিএমও স্যারও আমাদের যথাযথ সাহায্য করছেন। এছাড়াও যারা সাব ডিভিশন অফিসার আছেন, স্টেটের যারা আছেন, সবাই আমাদেরকে সর্বতোভাবে সাহায্য করছেন। তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না এখানে। আমরা চেষ্টা করছি মানুষদেরকে যে যথাযথ সাহায্য করার জন্য। যে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এখানে যে বন্যার যে থেকে যারা ঘর বাড়ি তারা আশ্রয় নিচ্ছে। তো এখানে শিবিরের মধ্যে এখানে 7-8 জনের মতন লোক। আমরা এখানে তারা কারো জ্বর, কারো পেট খারাপ, আমরা ফোন করছে, তারা নিয়ে আমি ডিস্ট্রিক্ট হসপিটাল আমরা পৌঁছাই। কজন আছে তারা? এখানে 7-8 জনের মতন লোক হবে। আমরা শুনতে পেলাম যে আরো অসুস্থ আছে ওইখানে। হ্যাঁ, আরো 2-1 জন লোক এরকম আছে। তারা আমার কাছে 2-1 জন বা 4-5 জন লোক হইতে পারে, তারা আইতে চান না। আমরা এরা একজনকে খেলা দিতেছে, পিছিয়ে দিতেছে। আমরা চাই, আমরা চাইতে তারাকে আমরা নিয়ে পৌঁছাই দিই ডিস্ট্রিক্ট হসপিটালে। কোনখানে এটা আপনারা কই আসলেন? জামজুরি স্কুলে। আপনারা কতজন আসলেন? অসুস্থ মোট কতজন? জ্বর না অন্য কিছু? এখন কোথা থেকে আসেন? কোন স্কুল? কি হয়েছে আপনার? বলে সব বাচ্চা গেছে, কাপড় আনতে পারছে না। ওখানে এমন জ্বরের লেগে কাঁদতে বস নাই, বুঝলেন। তারপরে ওখানে ফায়ার ব্রিগেডের গাড়ি দিয়ে তারা আমি ডিস্ট্রিক্ট হসপিটাল নিয়েছে। কোথেকে আনছে তারা? জামজুরি স্কুল থেকে। জামজুরি স্কুল থেকে? জামজুরি স্কুল থেকে। কতজনের মতো জ্বর আছে ওইখানে? অনেক জ্বর 100 উপরে জ্বর। সবার জ্বর। আমরার মানুষে আরো 2-3 জন আছে। আমরা একটু দুর্বলে রেখেছি। তারপরে বাবারা থেকে ওইখানে গরু টুরু আছে, তো এগুলি আসলে দেখবো কে। এরপরে ওইখানে মাঝে মধ্যে চুরি হয় জামজুরি থেকে। জামজুরি থেকে পুলিশ ডিউটি দিতে আছে। তারপরে কতক্ষণ পুলিশ দেখবো। আপনার কেমন জ্বর আছে মানে ওইখানে লোকের? এখানে লোক প্রায় 400। নমস্কার। আমাদের দেখা যাচ্ছে আমরাও একটা হিজড়া মানুষ, আমরা পাবলিকের কাছ থেকে নিয়ে খাই। বন্যায় মানুষকে ডুবাই ফেলেছে, আমরাও 5 জনেতে নিয়ে খাচ্ছি। তা আমরাও চাচ্ছি 5 জনের সাথে আমরা হাত মিলাইয়া তাল মিলাইয়া চলার জন্য। আমরাও একটু অসহায়ের কাছে নিয়ে আমরা খাই। আজকে যদি এরা থাকে তাহলে আমরা নিয়ে খেতে পারবো, আর এরা যদি না থাকে আমরা কোথায় টাকা চলবো, কোথায় টাকা খাবো? এরাই আমাদের মা বাপ। তাই বন্যায় পরিস্থিতি হয়েছে,
তার জন্য আমরা আজকে আগরতলা আমরা অনেক জায়গায় দিয়েছি। আমাদের আরেকজন ছিল মালা আমার শিষ্য, মালা কলকাতা রয়েছে, মালা আসতে পারেন নাই, মালা ইচ্ছা আমার শিষ্য আসতে পারেন নাই, তার জন্য দুঃখিত। আপনারা সবাই ভালো থাকেন, এটাই আমার কামনা। কালকে আমরা দিয়েছি আগরতলাতে সবাই মিলে বিভিন্ন প্রান্তে। আজকে আমরা কুয়াইতে যাব, 3-4 ওয়ার্ডে যাব, যতটুকু পারবো। জামিরা যাব, গণকি যাব, এরপরে কুয়াই অজগর টিলায় আছি, অজদার বাড়ির পাশে। অজদার বাড়িতে আমরা থাকি। অজদার বাড়িদের থেকে আমরা ঘুরি ফিরি, খায়, মানুষের হেল্পে, মানুষের সহায়তায় আমরাও বেঁচে আছি। এখন বন্যায় মানুষ দুর্ভিক্ষ অবস্থায় বন্যায় কবলিত হয়েছে, তাই আমরাও ভেবেছি মানুষের পাশে দাঁড়াতে, পাশে থাকতে, পাশে চলতে, যাতে মানুষ এরকম অবস্থায় যদি না পড়ে, এই আশীর্বাদ তো করি। তারপরেও মানুষ যাতে আমাদের পাশে থাকে, কাঁধে কাঁধ মিলায়, হাতে হাত মিলায়, আমরা যাতে মানুষের পাশে থাকতে পারি। আগামীতে যদি এরকম হয় যাতে মানুষের পাশে আরো ভালো করে দাঁড়াতে পারি, সেটাই আমাদের কামনা। আর সবার জন্য আশীর্বাদ রইল, দোয়া রইল, যাতে কিছু করতে পারি। আগরতলার সবাই মিলে আমরা এই কাজটা করছি, গৃহনলা সমাজ থেকে সবাই। এই বিষয়গুলোতে আপনারা যখন আমাদের সঙ্গে প্রতি রাতে এক হন, আমরা আপনাদের সকলকে বারবার এই কথাটুকুই বলতে চাই যে আসুন, এখানে কোনো আমি বা তুমি নই, এখানে সে বা তারা না, এখানে কোন দল, কোন রাজনীতি, কে কি করে, কে কিভাবে বিষয়গুলো দেখে, কোন ধর্মের কারা কোথায় রয়েছে তা নয়। এই দুর্যোগগুলো বারবার আমাদেরকে মানুষ হওয়ার কথা বলে। এই দুর্যোগগুলো বারবার এমন কিছু লোকজনদের আমাদের সামনে নিয়ে আসে যাদেরকে আমরা ভুলতে পারি না, যাদেরকে আমাদের মনে রাখতে হয়। প্রতি রাতে ঠিক এই কথাগুলোই আমরা বলতে চাই। এই তো সেদিন, গত পরশুদিন আমরা দেখানোর চেষ্টা করেছি এই আয়োজনে যে দুজন মানুষ তারা নিজের জীবনকে বলিদান দিয়ে মানুষকে রক্ষা করার তাগিদে এই বন্যায় শহীদ হয়েছেন। তারা তলিয়ে গেছেন জলের বানে। প্রতি রাতের আয়োজন থেকে ঠিক এইভাবেই আমরা যখন একটু মানুষকে ভালো রাখার কথা বলি, মানুষের পাশে থাকার কথা বলি, আমরা যখন গান, কবিতা এবং শিল্প সাহিত্যের নানা অঙ্গনকে এই স্টুডিওতে আনার চেষ্টা করি, তখনও আমরা একইভাবে আপনাদেরকে বলতে চাই যে আসুন সবাই মিলেমিশে একটু ভালো থাকি, একটু ভালো থাকি। এবং এই ভালো থাকার মধ্যে আমার আপনার দায় কতটুকু সেটা আপনি বেশ ভালো জানেন। আমরা নিজেরা যদি নিজেদেরকে না দেখে রাখতে পারি, তাহলে সেই অমঙ্গল আমাদেরই। শুনি। আর আমার হেলথ স্টাফ, আমরা সোনামুড়া কমিউনিটি বিভিন্ন হেলথ মানে যারা রিলিফ ক্যাম্প আছে আমরা ওইখানে যাচ্ছি, ওইখানে যাদের অসুবিধা আছে দেখছি, আমাদের যতটুকু সম্ভব আমরা ওষুধ প্রোভাইড করে ওদের সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আমরা জানি এটা এখন সবার জন্য একটা কঠিন সময়, বাট আমরা চেষ্টা করছি যাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করার। আমরা হসপিটালের ডিউটির পাশেও সব রিলিফ ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছি এবং আমরা এই চেষ্টাটা চালিয়ে যাব। নিতে বাধ্য হয়েছে, তো তাদের স্বাস্থ্য সুনিশ্চিত করা যাচ্ছে আমাদের প্রধান কর্তব্য। আমরা কাকরাবন হাসপাতালের টিম, আমি হাসপাতালে ভারপ্রাপ্ত চিকিৎসক জয়শঙ্কর মজুমদার, আমার সাথে রয়েছে আমাদের কাকরাবন হাসপাতালের চিকিৎসক ডক্টর অলোক রায়, আমাদের চিকিৎসকরা রয়েছেন, আশা কর্মী রয়েছেন, ফার্মাসির দাদা রয়েছেন, দুটি স্টাফ রয়েছেন, এমপিডব্লিউ রয়েছেন। আমাদের কাকরাবন হাসপাতালের মোট 25টি শরণার্থী শিবির রয়েছে এবং প্রত্যেকটা শিবিরের স্বাস্থ্য সুনিশ্চিত করা আমাদের লক্ষ্য। আমরা 20 তারিখ থেকে এই চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আমরা এই চিকিৎসা পরিষেবা চালিয়ে যাব যতদিন পর্যন্ত না এই সিচুয়েশন স্বাভাবিক হচ্ছে। ধন্যবাদ। আমি ত্রিপুরা সুন্দরী হসপিটালের এসডিএম বলছি। অ্যাকচুয়ালি ফ্লাড এফেক্টেড তো পুরো ত্রিপুরাতেই, এর মধ্যে গোমতী ডিস্ট্রিক্ট খুব বেশিভাবে এফেক্টেড হয়েছে। তো আমাদের এখানে টোটাল শিবির হয়েছে 40টা। আমাদের ওষুধপত্র পর্যাপ্ত পরিমাণে আছে এবং আমরা যথারীতি সাহায্য করছি সবাইকে। আমরা টিম করেছি, ডাক্তার, এমপিডব্লিউ, এনপিএস, ফার্মাসিস্ট মিলে। তো 3-4টা টিম বিভক্ত হয়ে আজকে থেকে আমরা পুনরায় বিভিন্ন ক্যাম্পে ভিজিট করব। আর বাকিটা পুরোটা বলবে ডক্টর ভাস্কর, যেটা কি চার্জে আছে আমাদের। আচ্ছা, আমরা 20 তারিখ থেকে আমাদের টিম বেরোচ্ছে এবং প্রতিদিনই আমরা দিন রাত্রি আমাদের টিম বেরিয়েছে এবং আমরা নৌকা দিয়েও জল পেরিয়ে বিভিন্ন জায়গাতে আমাদের টিম গিয়েছে। তো আমাদের সাব ডিভিশনে প্রায় 98টা শিবির হয়েছে। তার মধ্যে আমাদের ত্রিপুরা সুন্দরী আন্ডারে 48টা শিবির। আমি ত্রিপুরা সুন্দরী আন্ডারে দায়িত্বে আছি। আর বাকি যেখানে কোনো অসুবিধা হচ্ছে আমাদের যারা টিমে আছেন অতি সত্বর ওই জায়গাতে গিয়ে তাদেরকে আমরা রেস্কিউ করে আমরা হসপিটালে নিয়ে আসছি
কোনো অসুবিধা হচ্ছে না এবং আমরা বিভিন্ন জায়গাতে ওষুধও সাপ্লাই দিচ্ছি এবং এখনো আমাদের দেখা যাচ্ছে যে ক্যানেল ভেঙে যাওয়ার পর এখনো এই জায়গাতে জল স্টেগনেন্ট হয়ে আছে। তো এই সেন্টারগুলিতে এখনই আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাব, 3টে টিম আমরা বেরোচ্ছি এক্ষুনি, এইখানে আমরা আছি, আরো আছে বাইরে দাঁড়িয়ে। তো আমরা যথাযথ চেষ্টা করছি এবং কি প্রতিষেধক হিসেবে হাত ধুতে হবে এবং কি করতে হবে, এই বন্যার পরিস্থিতিতে জল ফুটিয়ে খেতে হবে, ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং আমাদের এসডিএমও স্যার যথাযথ সাহায্য করছেন, সিএমও স্যারও আমাদের যথাযথ সাহায্য করছেন, এছাড়াও যারা সাব ডিভিশনাল অফিসার আছেন, স্টেটের যারা আছেন, সবাই আমাদেরকে সর্বতোভাবে সাহায্য করছেন। তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, এখানে আমরা চেষ্টা করছি মানুষদেরকে যে যথাযথ সাহায্য করার জন্য। যে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এখানে যে বন্যার যে থেকে যারা ঘর বাড়ি তারা আশ্রয় নিচ্ছে, তো এখানে শিবিরের মধ্যে এখানে 7-8 জনের মতন লোক আমরা এখানে, তারা কারো জ্বর, কারো পেট খারাপ, আমরা ফোন করছে, তারা নিয়ে ডিস্ট্রিক্ট হসপিটাল আমরা কোথায় কজন আছে তারা? এখানে 7-8 জনের মতন লোক। আমরা শুনতে পেলাম যে আরো অসুস্থ আছে ওইখানে। হ্যাঁ, আরো 2-1 জন লোক এরকম আছে, তারা আমার কাছে 2-1 জন বা 4-5 জন লোক হইতে পারে, তারা আইতে চান না। আমরা এরা একজনকে ঠেলা দিতেছে, পিছিয়ে দিতেছে, আমরা যাই, আমরা চাইতে তারাকে আমরা নিয়ে পৌঁছে দিই ডিস্ট্রিক্ট হসপিটালে। কোনখানে এটা আপনার কই আসলেন? জামজুরি স্কুলে। আপনারা কতজন আসলেন? পুরুষতম কতজন? জ্বর না অন্য কিছু? এখন কোথেকে আসেন? শিবির? কোন স্কুল? কি হয়েছে আপনার? বলে সব বাচ্চা গেছে, কাপড় আনতে পারছে না, ওখানে এমন জ্বরের লেগে কাঁদতে ঘুষ নাই, তারপরে ওখানে গায়ের জায়গায় গাড়ি দিয়ে তারা ডিস্ট্রিক্ট হসপিটাল নিয়েছে। কোথেকে আছে তারা? জামজুরি স্কুল। জামজুরি স্কুল থেকে? জামজুরি হাই স্কুল থেকে। কতজনের মতো জ্বর আছে ওইখানে? অনেক 100 উপরে জ্বর। সবার আমরার মানুষের আরো 2-3 জন আছে। আমরা একটু দুর্বলে গেছি, তারপরে বাবারা আনতে ওইখানে গরুগুলো আছে, তো এগুলি আসলে দেখবো কে। তারপরে ওইখানে মাঝে মধ্যে শুরু যদি হয় জামজুরিতে পুলিশ ডিউটি দিতে আছে, তারপরে কতক্ষণ পুলিশ দেখবো। আপনার কেমন জ্বর আছে মানে ওইখানে লোকের? এখানে লোক প্রায় 400। নমস্কার। আমাদের দেখা যাচ্ছে আমরাও একটা হিজড়া মানুষ, আমরা পাবলিকের কাছ থেকে নিয়ে খাই, বন্যায় মানুষকে ডুবাই ফেলেছে, আমরাও 5 জনেতে নিয়ে খাচ্ছি। তা আমরাও চাচ্ছি 5 জনের সাথে আমরা হাত মিলায় তাল মিলায় চলার জন্য। আমরাও একটু অসহায়ের কাছে নিয়ে আমরা খাই। আজকে যদি এরা থাকে তাহলে আমরা নিয়ে খেতে পারবো, আর এরা যদি না থাকে আমরা কোথায় টাকা চলবো, কোথায় টাকা খাবো? এরাই আমাদের মা বাপ। তাই বন্যায় পরিস্থিতি হয়েছে, তার জন্য আমরা আজকে আগরতলা আমরা অনেক জায়গায় দিয়েছি। আমাদের আরেকজন ছিল মালা, আমার শিষ্য মালা কলকাতা রয়েছে, মালা আসতে পারেন নাই, মালা হয়েছে আমার শিষ্য আসতে পারেন নাই, তার জন্য দুঃখিত। আপনারা সবাই ভালো থাকেন, এটাই আমার কামনা। কালকে আমরা দিয়েছি আগরতলাতে সবাই মিলে বিভিন্ন প্রান্তে। আজকে আমরা কুয়াইতে যাব, 3-4 ওয়ার্ডে যাব, যতটুকু পারবো। জামিরা যাব, গণকি যাব, এরপরে কুয়াই অজগর টিলায় আছি, অজদার বাড়ির পাশে, অজদার বাড়িতে আমরা থাকি। অজদার বাড়িদের থেকে আমরা ঘুরি ফিরি খাই, মানুষের হেল্পে, মানুষের সহায়তায় আমরাও বেঁচে আছি। এখন বন্যায় মানুষ দুর্ভিক্ষ অবস্থায় বন্যায় কবলিত হয়েছে, তাই আমরাও ভেবেছি মানুষের পাশে দাঁড়াতে, পাশে থাকতে, পাশে চলতে, যাতে মানুষ এরকম অবস্থায় যদি না পড়ে, এই আশীর্বাদ তো করি, তারপরেও মানুষ যাতে আমাদের পাশে থাকে, কাঁধে কাঁধ মিলায়, হাতে হাত মিলায়, আমরা যাতে মানুষের পাশে থাকতে পারি। আগামীতে যদি এরকম হয়ে যাতে মানুষের পাশে আরো ভালো করে দাঁড়াতে পারি, সেটাই আমাদের কামনা। আর সবার জন্য আশীর্বাদ রইল, দোয়া রইল, যাতে কিছু করতে পারি।
আগরতলার সবাই মিলে আমরা এই কাজটা করছি বৃহন্নলা সমাজ থেকে। সবাইকে নমস্কার, সবাই ভালো। আমরা আজকের এই আয়োজনে আপনাদের সত্যি অর্থেই প্রত্যেককে এই যে বারবার দেখাতে চাইছি এই দৃশ্যগুলো কিন্তু খুব একটা পুরনো দৃশ্য নয়। এই দৃশ্যগুলো কিন্তু শুধুমাত্র পশ্চিম জেলা কিংবা খোয়াই বা দক্ষিণ জেলার তারও নয়। এই দৃশ্যগুলো সার্বিকভাবে গোটা রাজ্যের। কোথাও হয়তোবা যিনি এই কাজটি করতে নেমেছেন সেখানে জল আরো বেশি বা সামান্য একটু কম, এইটুকুই। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এবং কর্মীরা নানা জায়গায় যেভাবে বিদ্যুতের তারের সঙ্গে মোকাবেলা করেছেন এই দুর্যোগকে, তা এক কথায় অসাধারণ। ঠিক একইভাবে স্বাস্থ্য দপ্তরের তরফে চিকিৎসকরা, আধিকারিকরা এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীরা তারা কখনো নৌকায়, কখনো পায়ে হেঁটে, কখনো গাড়িতে, কখনো বাইক, স্কুটি ইত্যাদি ব্যবহার করে এই বন্যা কবলিত রাজ্যের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করার জন্য গেছেন, রোগীদের দেখছেন, নিয়মিতভাবে দেখছেন। প্রত্যেকটি ত্রাণ শিবিরে কোথাও না কোথাও কেউ না কেউ, ডাক্তাররা মূলত, তারা কিন্তু দিনে একবার হলেও গিয়ে দেখা করছেন সকলের সঙ্গে। এই পরিস্থিতিতে যখন নিজেদের পরিবারেই হয়তোবা জলের নানা ধরনের বিপদ, তখন এ যাবতীয় বিষয়গুলো আসলে ভীষণ আশা জাগায়। আমাদের বারবার মনে হয় একে অপরের ঠিক এইভাবে মিলে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। আমাদের আজকের এই আলোচনায় ইতিমধ্যেই আপনারা অনেকে অংশগ্রহণ করছেন। শিল্পী ভট্টাচার্য লিখেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পর আবার আপনাকে দেখলাম, আপনি ছাড়া PB24 একদম অসম্পূর্ণ মনে হয়। অনেক ধন্যবাদ শিল্পী দেবী। সমীর সাহা লিখেছেন, যারা যারা এই বিপদের দিনে মানুষের পাশে ছিলেন ও থাকবেন সকলকে ধন্যবাদ জানাই, PB24কে স্যালিউট জানাই। রেখা রায় লিখেছেন, সবার উপরে মানুষ সত্য। ঠিক বলছেন আপনি। বিশাল চক্রবর্তী তিনি এই আয়োজনে যুক্ত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা বারবার এই বিষয়টি আপনাদের বলতে চাইছি। এই বিষয়টি বলতে চাইছি কারণ এই বিষয়টির জন্যেই আমরা আসলে প্রতি রাতে আপনাদের সামনে আসি। আমরা প্রতি রাতে এসে বলতে চাই যারা ভালো করছেন, যাদের জন্যে আমাদের জীবন সুরক্ষিত, এবং আমরা যে ভাবনায় জীবনকে সত্যি অর্থে চালাতে চাই তা এইরকম থাকুক। দীপঙ্কর সেনগুপ্ত তিনি লিখেছেন, বিভিন্ন ডিএম, এসডিএম, বিডিও, পঞ্চায়েত অফিসগুলোর অবদানের কথা কে বলবে? দীপঙ্কর বাবু, আমরাই বলবো। এবং আপনি গত 2-3 দিন 4 দিনের PB24 এর শুভ্ররাত্রির আয়োজন দেখবেন, আপনি দেখবেন যে আমরা কি বলেছি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ইত্যাদি বিষয়গুলো নিয়ে। আমরা এক এক দিন এক একটি দফতরকে নানাভাবে আমাদের এই কর্মকাণ্ডে সামিল করছি। আমি কাউকে ভালো বললাম মানেই সঙ্গে সঙ্গে তাকে কেন ভালো বলা হলো না, এই রকম যুক্তি যদি আপনারা দিতে থাকেন তাহলে হবে না। তাহলে যেটা করতে হবে, আপনাকে প্রত্যেকদিন দেখতে হবে, শুনতে হবে। কারণ আপনি চট করে একদিন হঠাৎ করে শখের বসে এই অনুষ্ঠানটি দেখতে এসে যদি বলেন ওইটা কেন করা হলো না, তাহলে হবে না। কারণ ওইটা হয়ে গেছে। আমরা জেলা শাসকদের নানা কথা, তাদের বাইট, তাদের বক্তব্য সবকিছু আমরা দেখাই এবং নিয়মিতভাবে প্রত্যেক দিন জেলা শাসকদের বিভিন্ন আয়োজন, তারা কোথায় কি করছেন, কি বলতে চাইছেন, তাদের সাংবাদিক সম্মেলন নিয়মিতভাবে দেখানো হয়। বুঝলেন দীপঙ্কর বাবু? আমাদের আজকের এই আয়োজনে একইভাবে প্রবীর ব্যানার্জি লিখেছেন, বিদ্যুৎ দপ্তরকে সহস্র প্রণাম। এদিকে পার্থ বর্ধন তিনি লিখছেন, দক্ষিণ ত্রিপুরার অবস্থা খুব খারাপ। আমাদের আরো এক বন্ধু তিনি লিখেছেন, সরকারি কর্মীরা নিজেদের দায়িত্ব পালন করবে, এটাই স্বাভাবিক, এখানে কুর্নিশের কি আছে? রবীন্দ্র মজুমদার লিখেছেন, রবীন্দ্রবাবু আপনি কুর্নিশ জানাবেন না, আমরা জানাচ্ছি। আমাদের মনে হয়েছে আমরা জানাবো, আমাদের ইচ্ছে হয়েছে আমরা জানাবো, আমাদের ভালো লাগছে কুর্নিশ জানাতে, সেই জন্য আমরা জানাচ্ছি। আপনি তাদেরকে কুর্নিশ নাও জানাতে পারেন। আমরা আরেকবার আপনাদের জানাই এবং কুর্নিশ জানাই, স্বাস্থ্য দপ্তর, আরক্ষা দপ্তর, বিদ্যুৎ দপ্তর, প্রধানত এই 3টি দপ্তরকে আজকের এই আয়োজন থেকে আমরা কুর্নিশ এবং কুর্নিশ জানাচ্ছি। কারণ এই 3টি দপ্তরের আধিকারিক এবং কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন, আমাদেরকে ভালো রাখার চেষ্টা করছেন, রাজ্যের হাজার হাজার ত্রাণ শিবিরে যে মানুষগুলো রয়েছেন তাদেরকে ভালো রাখার চেষ্টা করছেন। আপনাদের সত্যি অর্থেই কুর্নিশ। রবীন্দ্রবাবু আপনাকে শুনিয়ে আরেকবার বলতে চাই, তাদের প্রত্যেককে কুর্নিশ। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে রয়েছেন, আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়েই আরেকবার শোনাই এবং দেখাই কোথায় কে কি বললেন সার্বিকভাবে। এই চিত্রগুলো একটু দেখুন। আমি ডক্টর সুবর্ণা দাস আর আমার হেলথ স্টাফ। আমরা সোনামুড়া কমিউনিটির বিভিন্ন
হেলথ মানে যারা রিলিফ ক্যাম্প আছে আমরা ওইখানে যাচ্ছি, ওইখানে যাদের অসুবিধা আছে দেখছি, আমাদের যতটুকু সম্ভব আমরা ওষুধ প্রোভাইড করে ওদের সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আমরা জানি এটা এখন সবার। আমাদের আজকের এই আলোচনায় সুশান্ত ভৌমিক লিখেছেন, হোয়াট অ্যাবাউট ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট? ইন এভরি ক্রিটিক্যাল সিচুয়েশন ফরেস্ট ডিপার্টমেন্ট আর দেয়ার ফর রোড ক্লিয়ারেন্স অর এনি আদার ইমার্জেন্সি ওয়ার্ক। ঠিক বলেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুশান্ত বাবু। আপনাকেও বলতে চাই যে একদিনে সকলের কথা কৃতজ্ঞতায় চট করে না হয় নাই বা আমরা বললাম, আমরা এক এক দিন এই দুর্যোগ শেষ হয়ে যায়নি, এই দুর্যোগে ধন্যবাদ বলার তারিখ বা দিনও শেষ হয়ে যায়নি। বন দপ্তরের সকল আধিকারিক এবং কর্মীদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমরা, অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা রাজ্যের বিভিন্ন জায়গায় গাছ যেখানে যেখানে পড়ে গেছে সেগুলো কাটা, ব্যবস্থা করা, সেখানে আপনাদের ভূমিকা সত্যি প্রশংসনীয়। অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং সেই সঙ্গে ধন্যবাদ সুশান্ত বাবু আপনাকে এই বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের। ডক্টর সুপর্ণা দাস আর আমার হেলথ স্টাফ, আমরা সোনামুড়া কমিউনিটির বিভিন্ন হেলথ মানে যারা রিলিফ ক্যাম্প আছে আমরা ওইখানে যাচ্ছি, ওইখানে যাদের অসুবিধা আছে দেখছি, আমাদের যতটুকু সম্ভব আমরা ওষুধ প্রোভাইড করে ওদের সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আমরা জানি এটা এখন সবার জন্য একটা কঠিন সময়, বাট আমরা চেষ্টা করছি যাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করার। আমরা হসপিটালের ডিউটির পাশেও সব রিলিফ ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছি এবং আমরা এই চেষ্টাটা চালিয়ে যাব। নিতে বাধ্য হয়েছে, তো তাদের স্বাস্থ্য সুনিশ্চিত করা হচ্ছে আমাদের প্রধান কর্তব্য। আমরা কাকরাবন হাসপাতালের টিম, আমি হাসপাতালে ভারপ্রাপ্ত চিকিৎসক জয়শঙ্কর মজুমদার, আমার সাথে রয়েছেন আমাদের কাকরাবন হাসপাতালের চিকিৎসক ডক্টর অলোক রায়, আমাদের চিকিৎসকরা রয়েছেন, আশাকর্মী রয়েছেন, ফার্মাসি দাদা রয়েছেন, গ্রুপ স্টাফ রয়েছেন, এমপিডব্লিউ রয়েছেন। আমাদের কাকরাবন হাসপাতালের মোট 25টি শরণার্থী শিবির রয়েছে এবং প্রত্যেকটা শিবিরের স্বাস্থ্য সুনিশ্চিত করা আমাদের লক্ষ্য। আমরা 20 তারিখ থেকে এই চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমরা এই চিকিৎসা পরিষেবা চালিয়ে যাব যতদিন পর্যন্ত না এই সিচুয়েশন স্বাভাবিক হচ্ছে। ধন্যবাদ। আমি ত্রিপুরা সুন্দরী হসপিটালের এসডিএমও বলছি। অ্যাকচুয়ালি ফ্লাড এফেক্টেড তো পুরো ত্রিপুরাতেই, এর মধ্যে গোমতী ডিস্ট্রিক্ট খুব বেশিভাবে এফেক্টেড হয়েছে। তো আমাদের এখানে টোটাল শিবির হয়েছে 40টা। আমাদের ওষুধপত্র পর্যাপ্ত পরিমাণে আছে এবং আমরা যথারীতি সাহায্য করছি সবাইকে। আমরা টিম করেছি, ডাক্তার, এমপিডব্লিউ, এমপিএস, ফার্মাসিস্ট মিলে। তো 3-4টা টিম বিভক্ত হয়ে আজকে থেকে আমরা পুনরায় বিভিন্ন ক্যাম্পে ভিজিট করব। আর বাকিটা পুরোটা বলবে ডক্টর ভাস্কর, যে নাকি চার্জে আছে আমাদের। আচ্ছা, আমরা 20 তারিখ থেকে আমাদের টিম বেরোচ্ছে এবং প্রতিদিনই আমরা দিন রাত্রি আমাদের টিম বেরিয়েছে এবং আমরা নৌকা দিয়েও জল পেরিয়ে বিভিন্ন জায়গাতে আমাদের টিম গিয়েছে। তো আমাদের সাব ডিভিশনে প্রায় 98টা শিবির হয়েছে, তার মধ্যে আমাদের ত্রিপুরা সুন্দরী আন্ডারে 48টা শিবির। আমি ত্রিপুরা সুন্দরী আন্ডারে দায়িত্বে আছি। আর বাকি যেখানে কোনো অসুবিধা হচ্ছে আমাদের যারা টিমে আছেন অতি সত্বর ওই জায়গাতে গিয়ে তাদেরকে আমরা রেস্কিউ করে আমরা হসপিটালে নিয়ে আসছি। কোনো অসুবিধা হচ্ছে না এবং আমরা বিভিন্ন জায়গাতে ওষুধও সাপ্লাই দিচ্ছি এবং এখনো আমাদের দেখা যাচ্ছে যে ক্যানেল ভেঙে যাওয়ার পর এখনো এই জায়গাতে জল স্টেগনেন্ট হয়ে আছে। তো এই সেন্টারগুলিতে এখনই আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাব। 3টে টিম আমরা বেরোচ্ছি এক্ষুনি, এইখানে আমরা আছি, আরো আছে বাইরে দাঁড়িয়ে। তো আমরা যথাযথ চেষ্টা করছি এবং কি প্রতিষেধক হিসেবে হাত ধুতে হবে এবং কি করতে হবে, এই বন্যার পরিস্থিতিতে জল ফুটিয়ে খেতে হবে, ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং আমাদের এসডিএমও স্যার যথাযথ সাহায্য করছেন, সিএমও স্যারও আমাদের যথাযথ সাহায্য করছেন। এছাড়াও যারা সাব ডিভিশনাল অফিসার আছেন, স্টেটের যারা আছেন, সবাই আমাদেরকে সর্বতোভাবে সাহায্য করছেন। তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না এখানে। আমরা চেষ্টা করছি মানুষদেরকে যে যথাযথ সাহায্য করার জন্য। যে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এখানে যে বন্যার যে থেকে যারা ঘর বাড়ি তারা আশ্রয় নিচ্ছে, তো এখানে শিবিরের মধ্যে এখানে 7-8 জনের মতন লোক। আমরা এখানে তারা কারো জ্বর, কারো পেট খারাপ, আমরা ফোন করছে তারা নিয়ে ডিস্ট্রিক্ট হসপিটাল আমরা পৌঁছাই। কজন আছে তারা? এখানে 7-8 জনের মতন লোক। আমরা শুনতে পেলাম যে আরো অসুস্থ আছে ওইখানে। হ্যাঁ, আরো 2-1 লোক এরকম আছে, তারা আমার কাছে 2-1 বা 4-5 লোক হইতে পারে, তারা আইতে চান না। আমরা এরা একজনকে ঠেলা দিতেছে, পিছিয়ে দিতেছে। আমরা চাই আমরা কাছে আইতে চাইতে তারাকে আমরা নিয়ে পৌঁছাই দিই ডিস্ট্রিক্ট হসপিটালে। কোনখানে এটা আপনার কই আসলে? জামজুরি।
স্কুলে আপনারা কতজন আসলেন? পুরুষতম কতজন? জ্বর না অন্য কিছু? এখন কোথেকে আসেন? শিবির কোন স্কুল? কি হয়েছে আপনার? বলে সব বাচ্চা গেছে, কাপড় আনতে পারছে না, ওখানে এমন জ্বরের লেগে কাঁদতে কাঁদতে বস নাই বুঝলেন। তারপরে ওখানে গায়ের দিকে গাড়ি দিয়ে তারা ডিস্ট্রিক্ট হসপিটাল নিয়েছে। কোথেকে আছে তারা? জামজুরি স্কুল থেকে। জামজুরি স্কুল থেকে? জামজুরি হাই স্কুল থেকে। কতজনের মতো জ্বর আছে ওইখানে? অনেক অনেক জ্বর 100 উপরে জ্বর। সবার আমরার মানুষের আরো 2-3 জন আছে। আমরা একটু দুর্বল হয়ে গেছি, তারপরে বাবারা আনছি না, ওইখানে গরু টুরু আছে, তো এগুলি আসলে দেখবুকে এখন ওইখানে মাঝে মধ্যে শুরু যদিও জামজুরিতে পুলিশ ডিউটি দিতে আছে, তারপরে কতক্ষণ পুলিশ দেখবো। আপনার কেমন জ্বর আছে মানে ওখানে লোকের? এখানে লোক 400। নমস্কার। আমাদের দেখা যাচ্ছে আমরা একটা হিজড়া মানুষ, আমরা পাবলিকের কাছ থেকে নিয়ে খাই, বন্যায় মানুষকে ডুবাই ফেলেছে, আমরা 5 জনেতে নিয়ে খাচ্ছি। তা আমরাও চাচ্ছি 5 জনের সাথে আমরা হাত মিলায় তাল মিলায় চলার জন্য। আমরা একটু অসহায়ের কাছে নিয়ে আমরা খাই। আজকে যদি এরা থাকে তাহলে আমরা নিয়ে খেতে পারবো, আর এরা যদি না থাকে আমরা কোথায় থেকে চলবো, কোথায় থেকে খাবো? এরাই আমাদের মা বাপ। তাই বন্যায় পরিস্থিতি হয়েছে, তার জন্য আমরা আজকে আগরতলা আমরা অনেক জায়গায় দিয়েছি। আমাদের আরেকজন ছিল মালা আমার শিষ্য, মালা কলকাতা রয়েছে, মালা আসতে পারেন নাই, মালা হয়েছে আমার শিষ্য আসতে পারেন নাই, তার জন্য দুঃখিত। আপনারা সবাই ভালো থাকেন, এটাই আমার কামনা। কালকে আমরা দিয়েছি আগরতলাতে সবাই মিলে বিভিন্ন প্রান্তে। আজকে আমরা কুয়াইতে যাব, 3-4 ওয়ার্ডে যাব যতটুকু পারবো। জামিরা যাব, গণকি যাব, এরপরে কুয়াই অজগর টিলায় আছি, অজাদার বাড়ির পাশে। অজাদার বাড়িতে আমরা থাকি। অজাদার বাড়িদের থেকে আমরা ঘুরি ফিরি খাই, মানুষের হেল্পে মানুষের সহায়তায় আমরাও বেঁচে আছি। এখন বন্যায় মানুষ দুর্ভিক্ষ অবস্থায় বন্যায় কবলিত হয়েছে, তাই আমরাও ভেবেছি মানুষের পাশে দাঁড়াতে, পাশে থাকতে, পাশে চলতে, যাতে মানুষ এরকম অবস্থায় যদি না পড়ে এই আশীর্বাদ তো করি। তারপরেও মানুষ যাতে আমাদের পাশে থাকে, কাঁধে কাঁধ মিলাই, হাতে হাত মিলাই আমরা যাতে মানুষের পাশে থাকতে পারি। আগামীতে যদি এরকম হয়ে যাতে মানুষের পাশে আরো ভালো করে দাঁড়াতে পারি, সেটাই আমাদের কামনা। আর সবার জন্য আশীর্বাদ রইল, দোয়া রইল, যাতে কিছু করতে পারি। আগরতলার সবাই মিলেই আমরা এই কাজটা করছি গৃহনলা সমাজ থেকে। সবাইকে নমস্কার। আমাদের আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে ফের কথা বলতে চাইব। আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।